নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। সেরা 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। 2 ঘন্টায় বদলে গেল বয়ান, আরো কড়া বিবৃতি জুনিয়র ডাক্তারদের, আরো কড়া ভাষায় আক্রমণ জুনিয়র ডাক্তারদের। প্রেস বিবৃতিতে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বলা কিছু কথা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। প্রথমত, তারা বারবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে তাদের চিন্তা প্রকাশ করেছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি যে 93,000 জন ডাক্তারের মধ্যে এই রাজ্যে জুনিয়র ডাক্তারদের সংখ্যা মাত্র 7,500। সর্বমোট 245টি সরকারি হাসপাতালের মধ্যে মেডিকেল কলেজ যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মরত, সেটির সংখ্যা মাত্র 26টি। এই পরিসংখ্যান প্রমাণ করে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে, তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, বরং স্বাস্থ্য দপ্তর তথা রাজ্য সরকারের। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছে খোলা মনে আলোচনা করতে চান, যেখানে কোনো রকম শর্তের জায়গা নেই। আমরাও খোলা মনেই আলোচনা করতে চেয়েছিলাম এবং এখনো চাই। খোলা মনে আলোচনা করতে চাই বলেই আমরা লাইভ মিডিয়া কভারেজের সামনে সম্পূর্ণ আলোচনা চেয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজের মধ্যে থেকে অন্তত 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। আমাদের বোনের সাথে যে নারকীয় পাশবিক অত্যাচার হয়েছে তার বিচার চেয়েই 32 দিন রাজপথে থাকার পরেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে খোলা মনেই আমরা আলোচনা করতে চেয়েছি। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি। অভিজিৎ, এই যে 2 ঘন্টার মধ্যেই বদলে গেল বয়ান, বদলে গেল বডি ল্যাঙ্গুয়েজ জুনিয়র ডাক্তারদের, কিন্তু কেন? প্রিয়াঙ্কা, এখানেই প্রশ্ন উঠছে যে যেখানে তখন নবান্নের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করছেন, চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করছেন, এবং সেই করার পর তখন যখন অনিকেত মাহাতো বা কিঞ্জল নন্দ এদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল বা যে বক্তব্য ছিল সেটা থেকে অনেক বেশি আক্রমণাত্মক বক্তব্য পরবর্তী 2 ঘন্টায় রাখা হয়। কারণ তার মাঝখানে জেনারেল বডি মিটিং হয়, এবং সেই জেনারেল বডি মিটিং এ আরজিকর মেডিকেল কলেজ ছাড়াও কলকাতার বাকি 4টে মেডিকেল কলেজ ছাড়াও রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ, অর্থাৎ মোট 26টি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজের যে প্রতিনিধি তাদেরকে নিয়ে বলতে হয়। এবং সেখানে বিভিন্ন মেডিকেল কলেজগুলি মূলত কলকাতার বাইরের মেডিকেল কলেজগুলো এবং কলকাতাতেও তাদের প্রতিনিধিরা তারা যেটা বলেন যে কোনোভাবেই রাজ্য যে প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাব মানার কোনো প্রশ্নই ওঠে না, এবং যে বক্তব্য রাখা হচ্ছে রাজ্যের তরফ থেকে, যে শর্তের কথা বলা হচ্ছে সেই শর্ত কোনো রকম শর্ত, এবং যে শর্তগুলো বলা হয়েছে ছাত্রদের তরফ থেকে সেই শর্তগুলোকে মানতেই হবে, নতুবা কোনোভাবেই এই আলোচনার কোনো মানে হয় না। এবং এই আক্রমণাত্মক ভঙ্গি বলা যেতে পারে এই সাধারণ সভা বা জেনারেল বডি বৈঠকের পরই এই সিদ্ধান্ত হয়। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো অভিজিৎ। আলোচনায় বসতে একাধিক শর্ত আরোপ আন্দোলনকারীদের, শর্ত আরোপের রাজনীতি দেখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 3:45 মেল, তারপর আজকে 3:21 অথবা 3:23 মাননীয় মুখ্য সচিব একটা মেল করে 6টায় আসবার কথা বললেন, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য। রাজ্য সরকার খোলা মনে বসতে চাইছে, কোনো শর্ত সাপেক্ষ নয়। কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন, এই দুটো একসাথে চলে না। অর্থাৎ খোলা মন নেই, অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়। পেছনে কোনো রাজনীতির খেলা আছে। আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে খোলা মনে কোনো আলোচনা দরকার নেই, চায় না, তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে। অভিজিৎ, চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এর পিছনে রাজনীতির কোনো খেলা রয়েছে, সত্যি কি এর পিছনে কোনো রাজনীতি রয়েছে? দেখো প্রিয়াঙ্কা, এখানে যে বক্তব্যটা ভট্টাচার্য বলছেন, এবং সেখানে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য যে তারা তাদের কোনোভাবেই কোনো বক্তব্য
মধ্যে রাজনীতি নেই। তারা প্রথম থেকেই কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের এই আন্দোলনের অভ্যন্তরে প্রবেশ করতে যায়নি। এবং আজকেও সকালবেলা তারা যখন অগ্নিমিত্রা বল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা বল যখন সাংবাদিক সম্মেলনের জন্য বিজেপি দলীয় অফিসে যাচ্ছিলেন, সেই সময় তাদের ওখান থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তো সেটা সময় তাদের বক্তব্য সরকার সে কথা বলছেন, এবং সরকার এই রাজনীতি কথা উদ্দেশ্য করে কথা বলছেন, তাদের এই আন্দোলনকে নির্দিষ্ট ছাপ দেওয়ার চেষ্টা করছে, এবং সরকারই আসলে রাজনীতি করছে, তারা আদৌ রাজনীতি করছেন না, এবং এই আন্দোলনের ভেতরে কোনো রাজনীতি নেই। এটাই আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বক্তব্য। যে তারা যে ভোরবেলা যে আজকে মেল করেছেন, তারা তাদের একটা জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে তারা সারা রাত থেকে এই আন্দোলন করছেন, অবস্থান বিক্ষোভ করছেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই তারা ভোর রাতেই তারা খুব জরুরি ভিত্তিতে সিএমওতে অফিসে তারা এই মেল করেছিলেন, এবং সেই মেলের ক্ষেত্রে যেমন কোনো রাজনীতি ছিল না, ওটা আন্দোলনেই তারা কিন্তু দেখছেন না। তবে তাদের বক্তব্য যে কোনো আন্দোলনই আসলে কিন্তু রাজনীতির বাইরে কোনো আন্দোলন হয় না, তবে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এই আন্দোলনের ভেতরে নেই, এবং তারাও তাদেরকে কাউকে প্রকাশ করতে দিচ্ছে না। বেশ, ধন্যবাদ অভিজিৎ। আমরা দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে কাজে ফিরতে চাই। আজ এই অবস্থায় রাত ৩:৪৯ মেইল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে দ্রুত আলোচনায় সমস্ত বিভ্রান্তি দূর করা আমাদের কাছে এক এমার্জেন্সি বিষয় ছিল, কোনো রাজনীতি ছিল না। ভোর ৩:৪৯ মেইল করার পর বিকেল ৩:২৩ তার উত্তর পাই। তারপরে আমরা আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সমস্ত অংশের প্রতিনিধিত্ব নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে পূর্ব নির্ধারিত 5টি দাবিকে সমান গুরুত্ব দিয়ে আলোচনায় বসতে চেয়ে আবার মেল করি। সেই মেলের উত্তর এখনো আমরা পাইনি। আমরা এখনো রাজপথে অবস্থান করি, আমরা এখনো অপেক্ষায়। এখানে আসুক, আপনারা চাইছেন? আমরা চাইছি মুখ্যমন্ত্রীর সাথে একটি সদর্থক আলোচনা। সেক্ষেত্রে সেই আলোচনা স্থল স্বাস্থ্য ভবন হতে পারে, নবান্ন হতে পারে, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে যে আলোচনাটা হোক। এদিকে ফের আলোচনার বার্তা মুখ্যমন্ত্রীর। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন তিনি। আন্দোলনে অনড় জুনিয়র ডাক্তাররা শর্ত সাপেক্ষেই আলোচনা চান জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের বোঝানোর বার্তা মমতার। শিল্প বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এখনো নরম মুখ্যমন্ত্রী, এখনো আলোচনার পথ খুলে রাখতে চাইছেন তিনি। একদমই আলোচনার রাস্তা খুলে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজকে যখন শিল্প সংক্রান্ত বৈঠক হয় সেই বৈঠকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ উঠে আসে। যেটা নবান্ন সূত্রে খবর, সেই সময় মুখ্যমন্ত্রী বলেন যে কেন ওরা এত জেদ করছে, এবং ওরা যা বলবে সেটাই কি সব মানতে হবে? আমি তো ওদের জন্য সবসময় সময় দিতে রাজি, সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকেই মানতে হবে। এবং সেই সময় রাজ্যের মুখ্য সচিবকে উদ্দেশ্য করে বলেন ওদেরকে আরো একবার বোঝাও। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী এটাও বলেন যে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে আসা সরকারকে কেউ বলতে পারে না কোন অফিসার থাকবে আর কোন অফিসার থাকবে না। খোলা মনে আলোচনা করতে গেলে কোনো শর্ত দিয়ে হয় না, এইভাবে কোনো আলোচনার পরিসর তৈরি হয় না। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আলোচনার জায়গা সবসময় খোলা রয়েছে এবং তিনি আলোচনার জন্য উদ্যোগী, কিন্তু কোনো শর্ত দিয়ে যে কোনো আলোচনা হয় না, সেই আলোচনা খোলা মনে হয় না, সেই বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দেন যখন শিল্প বৈঠক হয় নবান্নে আজ বিকেল 4:30 থেকে। সেই বৈঠক চলাকালীন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গ তুলে আনেন এবং সেই সময় তিনি এই মন্তব্য করেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, আগেও কাজে ফেরার অনুরোধ মুখ্যমন্ত্রীর। 9 সেপ্টেম্বর আরজি করে ঘটনার 1 মাসের মাথায় জুনিয়র ডাক্তারদের আবেদন করেন মুখ্যমন্ত্রী। দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসেন, আমি কথা বলতে পারি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। আমি অনুরোধ করবো ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন।